আচ্ছা, তোমরা তো অনেক রকমের সন্দেশ খেয়েছো, কিন্তু এত সুন্দর নরম স্পঞ্জি বেকড চকোলেট সন্দেশ কি আগে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। তার আগে দাঁড়াও, যার জন্য মেনলি বানিয়েছি সে কি বললো তার মুখে শুনে নাও। মিষ্টি বানিয়েছি নতুন রকমের, খেয়ে দেখো। ও, চকো ফ্লেভার সন্দেশ। হ্যাঁ, দারুণ দেখতে। কেমন কেমন খেয়ে দেখো। দাঁড়াও। খুবই সফট, আর চকো ফ্লেভারটাও দারুণ লাগছে। চকো সন্দেশ আমার মনে। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে তোমাদেরকে একটা দারুণ মিষ্টির রেসিপি শেয়ার করতে। তার জন্য কিন্তু বেশি কিছু লাগবে না, একদম ঘরেই আছে এমন কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তোমরা বানিয়ে ফেলতে পারো। আর প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পনির। আমি এখানে গোবর্ধন কোম্পানির 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা কিন্তু ফুল ফ্যাট পনির, মানে আমুলের যে পনির পাওয়া যায় সেই পনির নিলেই হবে। আর যদি তোমাদের বাড়িতে ভালো ছানা থাকে তাহলে ছানাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আসল যে মিষ্টির কাজ সেটা হচ্ছে যত মশকে মশকে তুমি ছানাটাকে বা পনিরটাকে মাখতে পারবে আর একদম নরম সফট করে ফেলতে পারবে। আমিও তাই করছিলাম। হাত দিয়ে মাখার পরে দিয়ে নিয়েছিলাম 2 চামচ চিনি। এখানে তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে 4-5 চামচ চিনি মানে অনায়াসে দিতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু কম মিষ্টি দিয়েছি। ব্যাস, চিনি দেওয়ার পরে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে হাতের ডোলনিতেই চিনিটা পুরো গলে যায়। এরপর দিয়ে নিলাম প্রায় 1 কাপ মতো আমুল দুধ, আর দিয়ে নিচ্ছি ওই 3-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। ব্যাস, তারপরে ওই সব উপকরণ দিয়ে আবার হাত দিয়ে চটকে চটকে একদম মিহি করে মেখে ফেলতে হবে এই ছানাটাকে বা পনিরটাকে। আর এই সময় কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দেবে। তারপরে হলো আসল কাজ, মিক্সিতে ওই মাখাটা আর তার সঙ্গে 1/2 কাপ মতো দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে বেশি দুধ যেন না পড়ে যায়, তাহলে কিন্তু জল জল হয়ে যাবে। দরকার পড়লে অল্প অল্প দুধ নিয়ে তোমরা ঘুরিয়ে নিতে পারো। তারপরে দেখো কেমন ক্রিমি একটা টেক্সচার হয়েছে, ঠিক এমনই হতে হবে টেক্সচারটাকে। এরপরেই হচ্ছে আসল কাজ, যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু এটাকে বেকড করব একদম গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনে যেভাবে আমি কেকটা তৈরি করেছিলাম, মানে চকোলেট সুজির কেক, যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি চটপট করে গিয়ে দেখে নাও আমার ওই রেসিপিটা, ওটাও কিন্তু ভীষণ সুন্দর। ঠিক ওইভাবেই কড়ার মধ্যে জল দিয়ে আর তার মধ্যে ওই তরকারি রাখার যে জায়গাটা সেটা দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ভাপে হতে দিয়ে দিলাম। আর এখানে ওই কেকের যে টিন থাকে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ ঘি আর একদম অল্প একটু দুধ। ব্যাস, দিয়ে ভালো করে হাত দিয়ে ওই টিনটার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। যদি টিন না থাকে নর্মাল টিফিন কৌটোতেও তোমরা সেমভাবেই এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো। তারপরে ওই যে ব্যাটারটা তৈরি হয়েছিল ওইটাকে ওই টিনের মধ্যে পুরোটাকে ঢেলে দিয়ে ভালো করে চামচ দিয়ে একদম ইভেনলি স্প্রেড করে দিচ্ছি, মানে সব দিকটা যেন সমান থাকে। আর ভালো করে ঠুকে নিচ্ছি যাতে একটু এয়ার বাবলস না থাকে। ওইদিকে দেখো আমার জলটা কিন্তু ফুটে গেছে আর ভেতরটাতেও ভালোই গরম হয়ে গেছে, একদম বাষ্প হয়ে গেছে। এরপরে আসল স্টেপটা, আর একবার এটাকে ঠুকে নিয়ে ওটাকে ওই যে গরম জলটার মধ্যে আমি বসিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কাজ করতে হবে না। এরপরে ওপর দিয়ে ঢাকা দিয়ে মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট অপেক্ষা করো। তার মধ্যেই কিন্তু এই সুন্দর মিষ্টির রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলো, আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, বাইরে দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছিল। আমি একবার তুলে নিয়ে দেখে নিই, ও মা, এটা তো হয়ে গেছে। এরপরে এটাকে একটু সেট করতে দেব, মানে একটু ঠান্ডা করতে রেখে দেবো। বেশি গরম অবস্থায় ওটাকে তুলে নিলে কিন্তু হাতে আটকে যেতে পারে। এরপরে এটাকে সেট করতে দিয়ে যখন দেখলাম বেশ ঠান্ডা হয়ে গেছে তখন সেম কেকের মতো ছুরি দিয়ে চারপাশটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করো, না হলে এই সন্দেশটা মোটেই ওই টিনটাকে ছাড়তে চাইবে না। আর যদি তোমরা টিফিনে করো তাহলেও এইভাবে পাশটা কেটে নেবে। আর যদি তোমাদের কাছে পার্চমেন্ট পেপার বা অয়েল পেপার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তবে আমার কাছে নেই বলে আমি ঘি আর দুধ দিয়ে চারদিকটা মাখিয়ে নিয়েছিলাম। ব্যাস, দেখো আমার সন্দেশ তৈরি হয়ে গেছে।
গেছে। এরপরে আমি একটা চাকু দিয়ে আমার যেরকম সাইজ পছন্দ সেইভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে বরফির আকারেও কাটতে পারো, গোল গোল করে কাটতে পারো, স্টারের মতো কাটতে পারো। এবার আসল জায়গাটা চলে এসছে। একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম কোকো পাউডার। ওপর থেকে হালকা হাতে যেরকম আমরা আটা ঝাড়ি ঠিক ওইভাবেই কিন্তু ওই কোকো পাউডারটাকে পুরো সন্দেশটার ওপর দিয়ে নিচ্ছি হালকা হাতে। ব্যাস, আমার চকোলেট সন্দেশ রেডি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, নরম স্পঞ্জি, আর খেতে যে কি ভীষণ টেস্টি। আরে বাবা, একবার বানিয়ে ফেলো, তবেই তো বুঝতে পারবে কেমন লাগলো আমার রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমাকে ফলো করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেল আছে ব্যাঙ্গালোরের রোজ নামচা, সেখানে গিয়ে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আজকে এলাম, টাটা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এত সুন্দর সুন্দর রেসিপি দেখতে থাকো।